নিজেই যেহেতু একটা মানুষ অনেক বড় হয়ে যায়, তার সামনে অন্য কিছু বিশেষণ লাগে না। তারা তো সাকিবকে ভালোবাসে, আমরা তো ভালোবাসি। যে কোনো সাকসেসের পরে এটা ঠান্ডা মাথা কুল হলে বেটার। আসলে আমার পরে যেটা মনে হয়েছে, এটা একটা ভুল বোঝাবুঝি। কারণ হচ্ছে কি, যে আমি বলতে চাচ্ছিলাম যেভাবে, সেভাবে মনে হয় আমি বুঝাতে পারিনি, অথবা মানুষ মিস ইন্টারপ্রেট করেছে। আমি চিন্তা করেছিলাম যে নিজেই যেহেতু একটা মানুষ অনেক বড় হয়ে যায়, তার সামনে অন্য কিছু বিশেষণ লাগে না। আমি বলতে চাচ্ছিলাম যেরকম টম ক্রুজ, তারা কি অন্য কিছু নাম দেওয়া দরকার আছে? শাহরুখ খান, সালমান খান বা ম্যারাডোনা, মেসি, এদের সামনে তো বিশেষ কিছু লাগে না, নামটাই এনাফ। আমি সেইটাই বুঝাতে যেয়ে মানুষ কষ্ট পেয়েছে। আমি যেটা বলতে চাই যে ভাই, আমাদেরই তো মানুষ, আর কাউকে ছোট করে কেউ বড় হবে সেটা কখনো কেউ হতে পারে না। আমি কাউকে ছোট করতে চাইও না, পাগল নাকি? আমি নিজে মানুষটা ছোট, অন্য মানুষকে কী ছোট করব? আমি একটা জিনিস বলতে চাই, তাদের ইমোশনটাকে আমি খুবই রেসপেক্ট করি। তারা যাকে ভালোবাসে, তাদের জন্য যে উনি যারা ফ্যান ফলোয়ার, তারা যে মন খারাপ করেছে, এটা এক ধরনের পজিটিভ। কিন্তু জিনিসটা বুঝলে পারে তারা আরও বড় হতো, বা সাকিব আরও বড় হতো বলে আমি বিশ্বাস করি। কারণ তারা তো সাকিবকে ভালোবাসে, আমরা তো ভালোবাসি। আমাকে বুঝাতে পারছে নাকি? এইটাও যেন ভুল ব্যাখ্যা না হয়। আমার কথা হলো যে আমাদের জিনিস আমাদের রাখতে হবে। আমাদের জিনিস নিজেরা এরকম করলে তো খারাপ ভাই। নিজেরা এগুলো ভালো না জিনিসগুলো। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, কাউকে ছোট করে কেউ কখনো বড় হয়নি, পৃথিবীতে হয়নি। আমি তো সবসময় বলি যে আমাদের প্রত্যেকটা ছবি যেন ভালো হয়, এটা বলে এসছি। এবং এটাও বলতে চাই যে তার যে অবস্থানটা, যে জায়গায় গেছে, আমি তাকে উত্তর আরও বড় দেখতে চাই। আমি কেন টম ক্রুজের সঙ্গে তুলনা করছি? আমি কেন সালমানের সঙ্গে তুলনা করছি? কেন শাহরুখের সঙ্গে তুলনা করছি? এইটা চিন্তাগুলি তো হয়ে যায়। আমি তো অন্য কারোর সঙ্গে তুলনা করছি না, কারণ আমি চাচ্ছি যে এই বলয়টা ভেঙে আরও অন্য যাবে। তখন কিন্তু গর্ব আমারও হবে যে আমার দেশে একটা ছেলে আমার। এটা এটা আমি সবসময় বিশ্বাস করি। এটা নিজেদের ভিতরেও ভালো না, এবং এটা কেন কীভাবে হচ্ছে সেটি তো বুঝতে পারছি না। সেটি তো আমি চাচ্ছি না যে কখনো এগুলো হোক। এগুলো ভালো জিনিস না। আরেকটা জিনিস আমি ভয় পাই কোথায়, যে কোনো সাকসেসের পরে এটা ঠান্ডা মাথা কুল হলে বেটার। এইগুলো হানাহানি ভালো, এগুলো কখনোই ভালো না রে ভাই। এর ভালো জিনিসই না। ধর্মগ্রন্থে বলো, পড়াশোনায় বলো, সামাজিকতায় বলো। আমার ছবি যে উৎসবিক মেসেজটা কি? কোনো কিছু না, রিফর্ম করে আবার ভালো করো। আমি তো আমার ছবি নেই বলছি, আমার ছবিটা আমি চাই আপনার উৎসব দেখেন, শুধু উৎসব না, প্রত্যেকটা ছবি দেখেন, ভুল বোঝাবুঝির অবসান হোক, সেটা চাই। এবং আমার বিশ্বাস, যদি অনেস্টলি দেখেন, চিন্তা করলে পেয়ে যাবেন ভাইয়া। তার তো অনেক 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 ডেভেলপ করেছে সে। তার আগের ছবিগুলো যখন দেখেছে, এখনকার ছবিগুলো যখন হয়, এবং তার পরিধিটা তো অনেক বড় বেড়ে গেছে। এইটা হচ্ছে, এইটুকু বলতে পারি তার সম্বন্ধে, যে সে অনেক বলয় ভেঙে অনেক দূর চলে গেছে, এবং আমরা সেটা সবাই বিশ্বাস করছি। আমি ব্যথিত হয়েছি কেন, যে ও তো আমার তো বয়সে ছোট, আমার ইন্ডাস্ট্রির। এবং এইটা মানুষ হয় কি, যে একটা আমার সম্বন্ধে একটা ভুল ধারণা করবে। আমি তো এরকম মানুষ না, বা ওর সম্বন্ধে করবে। এইটা আমি দূর করাতে চাচ্ছি। এটা ভুল বোঝাবুঝি কেন হবে? এটা তো আমি মিন করি নেই। না না, পজিটিভলি আছে আমাদের ভিতরে, পরম্পরাটা আছে, সেটা থাকবে। সেটা অনেক সময় মিস হয়ে যাচ্ছে, আমরা যেন সবাই ঠিক করতে পারি। যেটা ভুল হচ্ছে সেটা আমরাই ঠিক করব। এটা হয় কি জানো, যারা হলো ওয়ান টু ওয়ান, এটা শুধু যদি আফজাল ভাইয়ের সাথে আমার প্রবলেম হয়, বা আমার এরকম সিনিয়রদের সাথে, বা আমার জুনিয়রদের সাথে আমরা ঠিক করলে বেটার হয়। থার্ড পার্টি আসলে পরে ঝামেলাটা হয়ে যায়।